হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরাও না বেশ ভালোই আছি। তো মঙ্গলবার সকাল থেকে ভিডিওটা শুরু করছি। দেখতেই তো পেলে গ্যাসটার কী অবস্থা। এসেই আগে দেখি না ওই যে পিঁপড়ে চড়ছে, জানো তো। ওই যে আগের দিন চাউমিন হয়েছিল, একটু কোনোভাবে একটু টুকরো না তলায় থেকে গিয়েছিল, তো সেটাতেই দেখলাম পিঁপড়ে ধরেছে। তো ওই পিঁপড়ে অবস্থায় চা করব সেটাও তো আর হয় না, তাই না? তো যেমন দেখা তেমন কাজ। ওই যে এবার চলো গ্যাসটা একটু ক্লিন করে নিই। আর দেখলাম যে গ্যাসের চারিধারটাও না কীরকম একটা তেলচিটে ভাব হয়ে আছে। রান্না করার আগে যদি ওরকম গ্যাসের অবস্থা দেখি আর রান্নাঘরের অবস্থা দেখি, মেজাজ তো একদম ঠিক থাকে না। ওই জন্য আগে ওই লিকুইড দিয়ে পরিষ্কার করে নিই চলো। আর আমার ভিডিও যারা দেখছো আর কমেন্ট করছো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, আর অনেক তাদের জন্য ভালোবাসা রইল আমার। আর এই তো দেখছো একদম গ্যাসের ওপরটা ক্লিন হয়ে গেছে, আর টপটাও ক্লিন করে নিয়েছি। আর অফ ক্যামেরাতে তো বিছানাটা গুছিয়েই নিয়েছিলাম। প্রতিদিন আর কি দেখাবো বলো, একঘেয়েমি ভিডিও। তোমাদেরও দেখতে ভালো লাগে না, আর আমারও দেখাতে ভালো লাগে না। আর এই তো চলো, আমার আর হাজব্যান্ডের দুজনের জন্য চা করে নিয়েছি। তোমরা হয়তো ভাববে শাশুড়ি মার চা কোথায় গেল। শাশুড়ি মা না অনেক ভোরবেলা উঠে তো সকালবেলায় খেয়ে নিয়েছে। আর ওই তো আমাদের দুজনের চা খাওয়া হয়েও গেছে। আর এবার চলো পৃথ্বীরাজকে টিফিনটা করিয়ে দিই। আর জানো পৃথ্বীরাজ ওই যে খেতে খেতে এত দুষ্টুমি করে, কি বলবো, মানে যত দিন যাচ্ছে ও যত একটু একটু করে বড় হচ্ছে না, ওর দুষ্টুমিটাও যেন একটু একটু করে বেড়ে যাচ্ছে। আর কি বলবো বলো, সারাদিন তো এই নিয়েই থাকি, বেশ মজাও লাগে, কিন্তু মাঝে মধ্যে ওই যে একটু অধৈর্য হয়ে পড়ি, তখন একটু বকাবকি করি। আর শেষ পর্যন্ত আমি পেরে উঠলাম না, ওর ঠাম্মিকে বললাম যে তাহলে তুমি এবার একটু খাইয়ে দাও, দেখছো তো কীভাবে গড়াগড়ি খাচ্ছে। আর যে ঠাম্মিকে দেখে ছুটতে চলে এসেছে, আমি বললাম যে তুমি খাইয়ে দাও, আমি রান্নাটা বসিয়ে দিই এদিকে। আজকে ওই তো একটু কলমি শাক ভাজা হবে পেঁয়াজ দিয়ে। তো ওই জন্যই ফোড়নে ওই তো 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা দিয়ে লাল লাল করে ভেজে শাকটা ওর মধ্যে তুলে দেবো। তো নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ওই ঢাকা চাপা দিয়ে করে নিলেই ব্যাস কলমি শাক রেডি হয়ে যাবে। সেই রেসিপি আর কি শেয়ার করব বলো, এটা তো কমন একটা রেসিপি, তাও যেহেতু করছি তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর এই দুদিন হলো গরমটা দিন দিন যা বেড়ে যাচ্ছে না, এবার যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের কী যে গরম পড়বে না, বুঝতে পারছি না। আর তোমরা প্লিজ কে কোথা থেকে আমার ভিডিওটা দেখো একটু কমেন্ট করো তো, তাহলে কি বলো তো, আমারও একটু দেখে ভালোও লাগবে, আর বেশি বেশি করে ভিডিও বানাতেও ইচ্ছা করবে। আর ওই তো ওইদিকে দিদির বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার বাসনগুলোকে ওই জানলাতে তো দেখেছো আগে ভিডিওতে, যে জানলায় শুকনো করতে দিই, তো ওখানেই মিলে দিচ্ছি। আর ওই পৃথ্বীরাজ ওর ঠাকুমার কোলে শুয়ে শুয়ে আদর খাচ্ছে। ওই যে কিছুই না, ও ভাবছে হয়তো যে ঘুমিয়ে পড়ছে, কিন্তু না, কিছুক্ষণ পরেই ওই আবার যে একই রকমের কুস্তি শুরু হয়ে যাবে ওর ঠাকুমার সাথে। আর এই যা গরম পড়ছে না, কাজের ফাঁকে তো জল খেতে একদমই ভুলে যাই। ওই জন্য জলের বোতলটা চোখের সামনেই রেখে দিয়েছি, যাতে একটু কাজ করতে পারি, আর ফাঁকে ফাঁকে ওই জলের বোতলটা দেখলেই মনে পড়ে যায় জল খাওয়ার জন্য। তো তোমরাও যারা জল খেতে ভুলে যাও, তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। আর তারপরে এই তো পাঁপড় ভাজবো বলে দেখলাম নাকি সাদা তেলের বোতলটা খালি হয়ে গেছে, ওটাকে রিফিল করব। কিন্তু যেহেতু রান্নাঘরে থাকে আর কোনো মানে ঢাকার মধ্যে থাকে না, ওই জন্য একটু তেল চিটে হয়ে গেছে। আর জানো তো আমাদের সাদা তেলের বোতলই নিয়ে আসা হয়, কিন্তু এবারে না ওই প্যাকেট নিয়ে আসা হয়েছে, ওই জন্য ঢালতে হবে। তো ওই জন্যই বোতলটাকে না একটু পরিষ্কার করে নেবো। তো তার জন্য একটা টিপস দিই চলো। তার জন্য একটা পরিষ্কার কাপড়ে একটু খাবার সোডা আর একটুখানি ওই ডিশ ওয়াশার যে লিকুইডগুলো হয় না, ওগুলো দিয়েই একটু মুছে নেবে বাইরেটা। তারপর একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিলে ব্যাস একদম তেলচিটি ভাবটা চলে যাবে। আর এই তো তারপরে ওই তেলের বোতলটা রিফিল করে নিয়েছি। আর তার আগে শাক ভাজারও নামিয়ে নিয়েছিলাম। আর পৃথ্বীরাজ না এখনও একটু হামাগুড়ি দিয়ে খুব খেলতে শিখেছে, তো ওটাই ওকে করতে দিয়ে তারপর দেখছি সবজি এনেছিল, ওই করলা খেয়ে মুখের কী অবস্থা হয়েছে। আর এই তো চলো ওকে রেডি করিয়ে দিয়েছি। আজকে আমি আর স্কুলে নিয়ে যাব না, আমার একটু কাজ আছে। আর তার আগে ওর ঠাম্মির সাথে না একটু খেলছিল। আর আজকে পৃথ্বীরাজ না ওর বাবার সাথে একটু স্কুলে যাবে, মানে একটু থাকবে না আর কি, ওর যে টিফিনটা দেয় কিছুক্ষণ মানে থেকে, আর ওই টিফিনটা নিয়েই বাড়ি চলে আসবে। আর তার মধ্যে আমি কিছু কাজও মিটিয়ে নিতে পারবো। আর এই তো চলো পৃথ্বীটা স্কুলেও চলে গেছে। আর ওই যে ওর বাবা যে মাছ নিয়ে এসেছিলো, ওটাকেই ভালো করে ধুয়ে নেব। তো ধোয়া হয়েও গেছে। আর এদিকে কুমড়োটা নিয়ে এসেছিলো, ওর কিছু দানা বেরিয়েছিলো জানো তো, ওটাকে ওই যে ক্লিন করে নিয়েছি, নিয়ে রোদে শুকোতে দেবো। আর ওই কুমড়োর যে ওপরে জল ভাবটা, মানে যেটাকে এঁতো বলে থাকে, ওটা যদি আমরা পরিষ্কার করে রোদে শুকিয়ে যদি রাখি না, তো কুমড়ো অনেক দিন পর্যন্তই ভালো থাকবে। তোমরা একটু ট্রাই করে দেখো।
তারপরে চলো এই যে আমাদের আর একটা ঘর আছে, তো সেখানে এই একটা র্যাক আছে, তো র্যাকটার না আমি দুটো থাক গুছিয়ে নিয়েছি কোনোভাবে। আর এই যে নিচের দুটো থাক দেখতে পাচ্ছ, ওই দুটো থাকই আজকে একটু গোছাবো। চলো গোছানোও হয়ে গেছে। আর এই যে দেখো ফাইনাল লুকটা তোমাদের শেয়ার করলাম। তো বড্ড এলোমেলো হয়েছিল, ওই জন্য ভাবলাম একটু গুছিয়ে রাখি, জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। তারপরে এই তো সমস্ত কাজ ফাজ মিটিয়ে চান টান করে পৃথ্বীরাজকেও খেতে দিয়ে দিয়েছি। আর চলো আমরাও এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। তো আজকে লাঞ্চের মেনুতে ছিল গরম গরম ভাত, শাক ভাজা, আলু ভাজা, ডাল ভাতে, আর সঙ্গে ছিল মাছ ভাজা আর মাছের ভাপা। তো দেখো বিকালবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছিলো, ছাদে এসেছিলাম জামা কাপড় তুলতে। তো তারপরে সন্ধ্যেবেলা এসে কিছু সবজি ছিল, সেটাকেই দেখো ওই বাক্সে ভরে ওই ফ্রিজে রেখে দেবো। তো চলো এবার সন্ধ্যেবেলা টিফিনটাও করে নেবো। ওই যে মা না আজকে গরম গরম পটল দিয়ে যে ওই মানে তেলে ভাজাটা হয় ওটাই করবে। তো চলো এই তো তৈরি হয়েও গেছে, আর এই যে কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার টিফিনটা করে নিই। আর নেওয়ার পর তারপরে এই যে একটু পৃথ্বীরাজের সাথে খেলছিলাম। আর তারপরে জানো তো রাত্রিবেলা তরকারিটা করবো বলে চলে এলাম। তো আজকে না করবো ওই পেঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স আলুর তরকারি, ওটা তো অনেক দিন না খাওয়া হয়নি। আসলে কি হয় জানো তো, হাজব্যান্ড ওইটা একদম পছন্দ করে না সবজির তরকারি। ভাত দিয়ে খেতে পারে কিন্তু রুটি দিয়ে তো একদমই নয়। সেই জন্য যেহেতু আগের দিন চিকেন ছিল, হাজব্যান্ড ওটাই রুটি দিয়ে নিয়ে গেছে। আর এই তো ওই জন্য মা আর আমি যেহেতু খাবো, ওই জন্য আজকে এটাই করে নিচ্ছি। আর মা তো মানে সব কিছু তরকারি ভালোবাসে, ওই জন্য না আমারও খুব একটা অসুবিধা হয় না। আর এই ধরনের সবজির তরকারি খেতে তো আমার না খুব ভালো লাগে। চলো তরকারিটা বসিয়ে দিই, এদিকে তরকারিটা হোক। আর ওদিকে কিছু জামা কাপড় আছে, ওই যে দুপুরবেলা তোলা হয়েছিল, গুছিয়ে নিই। তো এই যে জামা কাপড়গুলো না সন্ধ্যেবেলা গোছালেই না দেখবে বেশি ভালো হয়, মানে তুমি মনোযোগ সহকারে গোছাতেও পারবে। ওই কাজের মধ্যে যদি তুমি গোছাতে যাও বড্ড এলোমেলো হয়ে থাকে। তো তোমরা সব কাজ মিটিয়ে সন্ধ্যের টাইমটাই জামা কাপড় গোছানোর জন্য রাখতে পারো। তো এতে তোমাদের দেখবে সুবিধা হবে, এই টিপসটাও তোমরা ফলো করে দেখতে পারো। তো চলো এক এক করে জামা কাপড়গুলো আলাদা আলাদা করে গুছিয়ে নিই। আর তারপরে যেখানে জিনিস সেখানেই রেখে দেবো। আর এই তো জামা কাপড় গোছানোর পরে না আমরা আমাদের ডিনারটাও সেরে নেবো, তো সেটা আর ভিডিও করা হয়নি। তো চলো টাটা, ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো। আর এই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো।